বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন সবুজ আর শান্ত শহরের নাম যদি বলতে হয় তাহলে অনেকেই এক বাক্যে বলবেন রাজশাহী। শিক্ষানগরীর ঐতিহ্য, সংস্কৃতি, নদী আর সবুজের অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা এই শহরকে বলা হয় গ্রিন সিটি। আপনি যদি প্রথমবার রাজশাহীতে আসেন তাহলে কোথা থেকে ভ্রমণ শুরু করবেন, কোন কোন জায়গা দেখবেন, কোথায় পাবেন ইতিহাস, কোথায় প্রকৃতির ছোঁয়া আর কোথায় মিলবে পদ্মার তাজা মাছের স্বাদ, আজকের এই ভ্রমণ গাইডে আমরা একে একে সেই জায়গাগুলো ঘুরে দেখাবো। সাহেববাজার থেকে তালাইমারি। আমাদের যাত্রা শুরু হচ্ছে রাজশাহীর প্রাণকেন্দ্র সাহেববাজার থেকে। শহরের সবচেয়ে ব্যস্ত এই এলাকা, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হলেও এখান থেকে তালাইমারি পর্যন্ত পুরো সড়কটি এখন রাজশাহীর অন্যতম আকর্ষণ। দুই পাশে সারিবদ্ধ সবুজ গাছ, পরিচ্ছন্ন পরিবেশ এবং রাতের দৃষ্টিনন্দন ফ্লাড পুরো সড়ককে অন্যরকম সৌন্দর্য দিয়েছে। সন্ধ্যার পরে আলোকসজ্জা এই পথ যেন নতুন প্রাণ ফিরে পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সড়কের ছবি ও ভিডিও দেশ জুড়ে ভাইরাল হয়েছে। হাঁটাহাঁটি কিংবা গাড়িতে ঘুরে শহরের সৌন্দর্য উপভোগ করার জন্য দারুণ এটি স্থান হতে পারে আপনার জন্য। এটি হচ্ছে রাজশাহীর দৃষ্টিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনার। সাহেববাজার থেকে তালাইমারির রাস্তা ঘোরা শেষে এরপরে চলে আসুন রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে। ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত এই স্থানটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। এই স্মৃতি স্তম্ভের পাশে রয়েছে সোনাদিঘি, সোনাদিঘির পাশেই রয়েছে সোনাদিঘি মোড়। রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের এমন অপরূপ সৌন্দর্য আপনাকে অবশ্যই বিমোহিত করবে। এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই রয়েছে ঐতিহ্যবাহী লোকনাথ স্কুল এবং লোকনাথ স্কুলের পাশেই রয়েছে রাজশাহীর ঐতিহ্যবাহী সরকারি রাজশাহী কলেজ। সোনাদিঘি, কেন্দ্রীয় শহীদ মিনার, রাজশাহী কলেজ, লোকনাথ স্কুল এবং তার পাশে রয়েছে বরেন্দ্র জাদুঘর। এতগুলো প্রতিষ্ঠানের সম্মিলনে এই এলাকাটি যেন ভ্রমণ পিপাসুদের কাছে এক অন্যরকম এলাকায় পরিণত হয়। এটি হচ্ছে দৃষ্টিনন্দন রাজশাহী কলেজ। ঐতিহ্যবাহী দেশসেরা রাজশাহী কলেজের অপূর্ব সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। দেশসেরা রাজশাহী কলেজের দৃষ্টিনন্দন এমন সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যেতে পারি পাশেই থাকা বরেন্দ্র গবেষণা জাদুঘর দেখতে। এটি হলো ঐতিহাসিক বরেন্দ্র গবেষণা জাদুঘর। এটি বাংলাদেশের প্রাচীনতম জাদুঘরগুলোর একটি। প্রাচীন বাংলার ইতিহাস, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ভাস্কর্য, শিলালিপি, মুদ্রা ও নানা ঐতিহাসিক সংগ্রহ এখানে সংরক্ষিত আছে। ইতিহাসপ্রেমীদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি স্থান। বরেন্দ্র গবেষণা জাদুঘরের কথা বলতে বলতে আমরা চলে এসেছি পাশেই রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক নিদর্শন শাহ মখদুম রাদিয়াল্লাহু সাল্লামের মাজারে। শত শত বছর ধরে এটি রাজশাহীর অন্যতম ধর্মীয় ও ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন জিয়ারত করতে। মাজার এলাকা জুড়ে রয়েছে এক ধরনের প্রশান্ত পরিবেশ যা দর্শকদের আকর্ষণ করে। শাহ মখদুমের মাজার পরিদর্শন শেষে বিনোদনের জন্য আমরা যেতে পারি রাজশাহীর অন্যতম সৌন্দর্যময় টি বাঁধে। এটি হচ্ছে সেই টি বাঁধ। এই টি বাঁধের পাশেই রয়েছে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। পাশাপাশি দুটি বিনোদন কেন্দ্র আপনাকে অবশ্যই বিমোহিত করবে। এটি হচ্ছে সেই রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। টি বাঁধ ঘোরা শেষে 25 টাকা দিয়ে টিকিট কেটে এই কেন্দ্রীয় উদ্যান বা চিড়িয়াখানায় যেতে পারেন। শহরের ব্যস্ততার মাঝে এই উদ্যান যেন এক টুকরো সবুজের স্বর্গ। সুপরিকল্পিত হাঁটার পথ, ছায়াঘেরা গাছপালা, খোলা সবুজ মাঠ এবং পরিচ্ছন্ন পরিবেশ প্রতিদিন শত শত দর্শনার্থীকে টেনে আনে এখানে। ভোরবেলা স্বাস্থ্য সচেতন মানুষও হাঁটতে বের হন এই কেন্দ্রীয় উদ্যানের পাশে। আর বিকেল গড়াতেই পরিবার, শিশু, তরুণ তরুণী ও প্রবীণদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো কেন্দ্রীয় উদ্যানটি। উদ্যানের ঠিক পাশে রয়েছে আন্তর্জাতিক মানের একটি টেনিস কমপ্লেক্স। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন টেনিস প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে এই কমপ্লেক্সে রাজশাহীকে দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ পরিচিত এনে দিয়েছে। আধুনিক সুযোগ সুবিধা সহ এই কমপ্লেক্স প্রায় খেলোয়াড়দের অনুশীলন করতে দেখা যায়, যা ক্রীড়াপ্রেমীদের কাছে বাড়তি আকর্ষণ।
রাজশাহী কেন্দ্রীয় উদ্যান শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, এটি প্রকৃতি ও জীববৈচিত্র্যের একটি ছোট্ট আশ্রয়স্থল। নগরীর কোলাহল থেকে একটু দূরে এসে এখানে পা রাখলে চোখে পড়ে সবুজ গাছপালা, পরিচ্ছন্ন পরিবেশ আর শান্ত একটি লেক। লেকের স্বচ্ছ পানিতে ভেসে বেড়ানো মাছ দেখেও আপনাকে বিমোহিত হতেই হবে। দর্শনার্থীদের মনকে মুহূর্তে প্রশান্ত করে তোলে এই লেক। লেকের পাড়ে রয়েছে বেশ কিছু রাইড এবং খোলা জায়গা। উদ্যান জুড়ে রয়েছে নানা প্রজাতির দেশীয় বিদেশি পাখি। তাদের কিচিরমিচির শব্দে পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি এক বিশেষ আকর্ষণ, কারণ খুব কাছ থেকে বিভিন্ন পাখির চলাফেরা ও স্বাভাবিক জীবন দেখা যায় এই উদ্যানে। এই উদ্যানের আরেকটি বড় আকর্ষণ হলো হরিণ। নিরিবিলি পরিবেশে হরিণগুলোকে ছোটাছুটি করতে দেখা যায় কিংবা ঘাস খেতে দেখা যায়। এছাড়া রয়েছে এখানে ঘূর্ণি এবং এই পার্কের ভিতরে থাকা পুকুরে ঘড়িয়াল। কেন্দ্রীয় উদ্যানের পাখিদের কিচিরমিচির এমন পরিবেশ দেখা শেষে আমরা সেখান থেকে যেতে পারি রাজশাহীর আরেকটি বিনোদন কেন্দ্র মুক্তমঞ্চ। রাজশাহীর অন্যতম জনপ্রিয় জায়গার মধ্যে এই মুক্তমঞ্চটি হলো অন্যতম। এখানে রয়েছে দৃষ্টিনন্দন মুক্তমঞ্চ। বিকেলের পর থেকে রাত পর্যন্ত হাজারো মানুষ এখানে ঘুরতে আসেন। পাশাপাশি এখানে সাংস্কৃতিক আড্ডাও জমে বেশ। বিশেষ করে শুক্রবার করে এই মুক্তমঞ্চ ঘিরে জমে ওঠে সংস্কৃতি প্রেমীদের আড্ডাস্থল। দৃষ্টিনন্দন এই মুক্তমঞ্চ ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম আকর্ষণীয় একটি স্থানে পরিণত হয়েছে। মুক্তমঞ্চ আর পদ্মাপাড়ের এমন মনোরম পরিবেশ দেখা শেষ করতে না করতেই আমরা আসতে পারি রাজশাহীর অন্যতম সৌন্দর্যময় আরেকটি স্থান, কেন্দ্রীয় ঈদগাহ। রাজশাহী নগরের অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনা হলো কেন্দ্রীয় ঈদগাহ। পদ্মা নদীর তীরে ঘেঁষা মনোরম পরিবেশে নির্মিত এই ঈদগাহটি শুধু ঈদের জামাতের স্থানই নয়, বরং নগরীর একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানও বটে। এই ঈদগাহর পাশেই রয়েছে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ এবং একটি পুকুর। বিশাল খোলা প্রাঙ্গণ, নান্দনিক ইসলামিক স্থাপত্যশৈলী, সুপরিকল্পিত সবুজায়ন এবং পরিচ্ছন্ন পরিবেশ ঈদগাহটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য। এখানে ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকা প্রাণচঞ্চল হয়ে ওঠে। বছরের অন্যান্য সময়েও এখানে স্থানীয় বাসিন্দা ভ্রমণকারীদের ঘুরতে আসেন। কেন্দ্রীয় ঈদগাহ পরিদর্শন শেষে এবার চলুন রেলগেট থেকে লক্ষ্মীপুর রাস্তা পরিদর্শনে। এই রাস্তার মাঝের ডিভাইডারে সারিবদ্ধ পাম গাছ পুরো সড়কের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। রাতের আলোকসজ্জার কারণে এই পথটি দারুণ আকর্ষণীয় হয়ে ওঠে পথচারীদের কাছে। এখানেও ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয় রেলগেট টু লক্ষ্মীপুরের এই পামগাছওয়ালা রাস্তাটি। রাজশাহীর দৃষ্টিনন্দন এমন স্থান পরিদর্শন শেষে এবার আরেকটি ব্যতিক্রমী স্থানে যেতে পারেন। এটি হলো রাজশাহীর শ্যামপুর ঘাট। এখানে বসে নদীর তাজা মাছের হাট। প্রতিদিন সকালে পদ্মা পাড়ে প্রতিদিন নদী থেকে ধরে আনা তাজা মাছ বিক্রি হয় এখানে। এই মাছের বাজার পরিদর্শন শেষে আমরা যেতে পারি রাজশাহীর আরেকটি দৃষ্টিনন্দন রাস্তা পরিদর্শন করতে। এটি হলো রাজশাহীর বিমান চত্বর থেকে রাজশাহীর 14 পায়ে রাস্তা। এই রাস্তাটিও ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম আকর্ষণীয় একটি স্থান। এই রাস্তাটি পরিদর্শন শেষে আমরা যেতে পারি রাজশাহীর বিশেষ শিল্পনগরী এলাকার মঠপুকুর পরিদর্শন করতে। স্থানীয়দের কাছে এটি একটি পরিচিত ও শান্ত পরিবেশের জায়গা। সকালে কিংবা বিকেলে এখানে কিছুটা সময় কাটানো বেশ উপভোগ্য। এই মঠপুকুরের পাশে রয়েছে সিল্ক নগরী, যেখানে রয়েছে সপুরা সিল্ক, রাজশাহী সিল্ক, উষা সিল্ক সহ বিভিন্ন সিল্ক কারখানা ও শোরুম। এখান থেকে সিল্ক কাপড় কিনে আনন্দে বাড়ি ফিরতে পারেন ভ্রমণ পিপাসুরা। বাড়ির ফেরার সময় শহরের অদূরেই আরও দুটি স্থান আমরা পরিদর্শন করতে পারি। সেটি হচ্ছে রাজশাহী চিনিকল এবং জুট মিল। রাজশাহীর কাঁঠাখালী বাজার থেকে মাত্র 2 কিলোমিটার উত্তরেই হচ্ছে মনোরম এই চিনিকলের। এই চিনিকলের চারিদিকে রয়েছে সবুজ পরিবেশে ঘেরা। রাজশাহী চিনিকল এলাকা শুধু একটি শিল্প প্রতিষ্ঠান নয়, এটি সবুজ প্রকৃতির আর শিল্প ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল। কারখানার আঙ্গিনায় সারি সারি ট্রাক্টর যেন এ অঞ্চলের কৃষি ও এই শিল্পের
ইতিহাসের নীরব সাক্ষী। পাশ দিয়ে চলে যাওয়া নারকেল গাছের সাজানো দৃষ্টিনন্দন সড়ক পথচারীদের মুগ্ধ করে। রাস্তার ধারে চিকন লেকের শান্ত জলরাশি আর তার পাশের রেললাইন পুরো এলাকাকে দিয়েছে ভিন্ন মাত্রার সৌন্দর্য। চারপাশের বিস্তীর্ণ সবুজ মাঠ, নির্মল বাতাস এবং প্রাকৃতিক পরিবেশ মিলিয়ে রাজশাহী চিনিকল এলাকা ভ্রমণপ্রেমী ও আলোকচিত্রীদের জন্য একটি আকর্ষণীয় স্থান হতে পারে, যেখানে শিল্প, প্রকৃতি ও গ্রামীণ সৌন্দর্য একসঙ্গে ধরা দেয়। আর এই একসঙ্গে ছবি তোলার আনন্দও যেন এক অন্যরকম পরিবেশ বয়ে আনে। রাজশাহী চিনিকল পরিদর্শন শেষে আমরা যেতে পারি সর্বশেষ রাজশাহীর অন্যতম প্রতিষ্ঠান রাজশাহী জুট মিল এলাকা পরিদর্শন করতে। এখানে রয়েছে একটি পাওয়ার গ্রিড, এখান থেকে উৎপাদন হয় 50 মেগাওয়াট বিদ্যুৎ। জুট মিল এলাকায় একসময় হাজারো শ্রমিকের কর্মসংস্থানের কেন্দ্র ছিল এই শিল্প প্রতিষ্ঠানটি। পাট শিল্পের ইতিহাসের সঙ্গে রাজশাহীর যে সম্পর্ক রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ সাক্ষী এই জুট মিল। এই ছিল রাজশাহী শহরের কয়েকটি দর্শনীয় গুরুত্বপূর্ণ স্থান। ইতিহাস, শিক্ষা, ধর্মীয় ঐতিহ্য, সবুজ প্রকৃতি, পদ্মা নদীর সৌন্দর্য এবং পরিচ্ছন্ন নগর জীবনের অনন্য সমন্বয় রাজশাহীকে দেশের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্যে পরিণত করেছে। আপনি যদি এখনও রাজশাহী ভ্রমণ না করে থাকেন তাহলে সময় করে একবার অবশ্যই ঘুরে আসুন। আর যদি ইতিমধ্যে এসে থাকেন তাহলে কমেন্টে জানান রাজশাহীর কোন জায়গাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে।